হাই প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আমার ইস্তাম্বুল সফরের চতুর্থ এপিসোড তথা অত্যন্ত মূল্যবান এবং ঐতিহাসিক মসজিদ ও মাজার সম্পর্কে আপনাদের কাছে আমার সাধ্যমতো উপস্থাপনের চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমি এখন যেখানে আছি বা যেই স্থানটি এক্সপ্লোর করার চেষ্টা করব সেটি হচ্ছে ইসলামের ইতিহাসে অত্যন্ত মূল্যবান মসজিদ এবং অত্যন্ত মূল্যবান সাহাবি আয়ুব সুলতান মসজিদ এবং আয়ুব সুলতানের রওজা মুবারক বা মাজার শরীফ। ইস্তাম্বুলের গোল্ডেন হর্ন এর তীরে অবস্থিত আয়ুব মসজিদের সাথে যুক্ত আছে ইসলামের ইতিহাস ও ওসমানিয়া বা অটোমান সাম্রাজ্যের ঐতিহ্য, তাৎপর্য ও আবিধানিক হিস্টোরি। আয়ুব সুলতান মসজিদের মূল কেন্দ্রবিন্দু হলেন আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ও ইসলামের পতাকাবাহী হজরত আবু আয়ুব সুলতান। ইতিহাসে উল্লেখ আছে যে 662 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছান তখন আনসার সাহাবীদের প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের বাড়িতে মেহমান হিসাবে গ্রহণ করার জন্য বা রাখার জন্য খুবই ব্যাকুল থাকতেন। উল্লেখ্য ছিল যে তার উটের বসার স্থানটি বা উটটি যেখানে এসে থামবে সেখানে বা তার নিকটবর্তী যিনি থাকবেন তিনি হবেন সেই বাড়ির মেহমান, তিনি সেই বাড়িতে মেহমান শীত গ্রহণ করবেন। সেই প্রেক্ষাপটে উটটি এসে থামে হজরত আবু আয়ুব আল আনসারি রাদিয়াল্লাহুর বাড়ির সামনে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় আমাদের আয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলার বাসায় অতিথিয়তা গ্রহণ করেন। 7 মাস তিনি তার বাড়িতে অতিথিয়তা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি জনাব হজরত আয়ুব রাদিয়াল্লাহু, তিনি প্রিয় রসুলের একজন বিশ্বস্ত উপদেষ্টা ও বিশেষ সাহাবী হিসেবে পরিগণিত হন এবং ইসলামের পতাকাবাহী উনি একজন অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। ইসলামী ইতিহাসে তার জিহাঙ্গ ও ত্যাগের ভূমিকা অত্যন্ত উঁচুমানের। তিনি হজরত আবু আয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু জীবনের শেষ প্রান্তে এসে প্রায় 674 থেকে 678 খ্রিস্টাব্দে প্রথম আরব অভিযানে আল্লাহর সন্তুষ্টি এবং আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর অংশ হতে উসমানিয়া খেলাফতের আমলে কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল বিজয়ের অন্যতম সিপাহী সালার ছিলেন তিনি। এই সামরিক অভিযানের সময় উনি বার্ধক্যজনিত অসুস্থতা এবং যুদ্ধাহত হয়ে তিনি ইস্তাম্বুলের প্রাচীন বাজেস্টাইন প্রাচীরের ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যেন তার লাশ মুসলিম সেনা সমর্থিত সীমানায় যতটা সম্ভব গভীর তথা শত্রু দেহের কাছাকাছি স্থানে দাফন করা হয়, যাতে বিজয়ী মুসলিম বাহিনীর পদধূলি তার কবরের উপর পড়ে এবং সে ওসিয়ত অনুযায়ী তাকে কনস্টান্টিনোপলের বা ইস্তাম্বুলের বর্তমান প্রাচীরের ঠিক পাশেই দাফন করা হয়। এই ছিল আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় আস্থাভাজন সাহাবী ইয়াকুব আল আনসারি রাদিয়াল্লাহু জীবন প্রাতিপাতের একটা সংক্ষিপ্ত বিবরণী। আমি এখন চেষ্টা করব আপনাদেরকে এই মসজিদের একটা সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরার জন্য। আয়ুব সুলতান মসজিদ সংক্ষিপ্ত ইতিহাস হলো 1453 সালে সুলতান মোহাম্মদ ফাতিহ কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করার কয়েক বছর পর
তার আধ্যাত্মিক গুরু আকশেম সেদ্দিনের স্বপ্ন নির্দেশনা অনুযায়ী হযরত আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আসল মাজারটি আবিষ্কার করেন। এর ঠিক 5 বছর পর 1958 সালে তৎকালীন সুলতান মোহাম্মদ ফাতেহ আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহুর মাজার বা রওজা মোবারকের পাশে এই বিশাল মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করেন। পরবর্তীতে শত শত বৎসর ধরে ভূমিকম্প ও নানান প্রাকৃতিক দুর্যোগের ফলে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। 1800 সালে সুলতান তৃতীয় সেলিমের আমলে পুরনো কাঠামো ভেঙে বর্তমান চমৎকার বারোক শৈলীর মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে সুলতান দ্বিতীয় মোহাম্মদ এর মিনারগুলো পুনরায় স্থাপন করেন। উসমানিয়া বা অটোমান সাম্রাজ্যের এর বিশেষ রাজনৈতিক ও আধ্যাত্মিক গুরুত্ব ছিল। উসমানিয়া খেলাফত নতুন কোনো সুলতান সিংহাসনে আরোহণের পর ঐতিহ্যগতভাবে এই আইয়ুব সুলতান মসজিদে আসতেন। ঐতিহাসিক ইতিহাসের পটক পরিক্রমায় ইতিহাসের পথ ধরে উসমানিয়ানদের প্রতিষ্ঠাতা হযরত উসমানের ঐতিহাসিক তলোয়ার পরিধান করতেন এই মসজিদে এসে। এর মাধ্যমে নতুন সুলতান খেলাফতের বৈধতা ও আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করতেন বলে তারা মনে করতেন। বর্তমান সময়ে এটি তুরস্কের প্রধান পবিত্র তীর্থস্থান। সারা বিশ্ব থেকে, বিশেষ করে রমজানের সময় সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান হযরত আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহুর মাজার জিয়ারতের জন্য এখানে ছুটে আসেন। এই কমপ্লেক্স এবং এর মাজার চত্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত কিছু পবিত্র নিদর্শন, যেমন ওনার ক্যাশগুচ্ছ বা মোবারক নির্দেশনা সংরক্ষিত আছে। সংক্ষিপ্ত এই ইতিহাস পর্যালোচনা করলে আপনারা দেখতে পাবেন এটা ইসলামী ইতিহাসের অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ স্থান, এবং আমি বর্তমানে ওনার মাজারের ভিতরেই আছি। এই মাজারের জিয়ারত করছি এবং মাজার ঘুরে ঘুরে দেখছি। একেবারে সচক্ষে সশরীরে উপস্থিতিতে আমি এই মাজার জিয়ারত করতে পেরে অনেক নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের জন্য আমি এই সংক্ষিপ্ত আকারে আমার যে ইতিহাস, ঐতিহ্য এবং আপনার এই যে মাজার এবং মসজিদের বর্ণনা দিতে পেরেছি, সেটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার দিয়ে অন্যরা যেন এই ইতিহাস থেকে সে সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ।